রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। পাশে থাকা এই পোশাকটা আরও একবার বানাতে চলেছি। রেড আর গ্রিনের কম্বিনেশানে সম্পূর্ণ পোশাকটা বানানো হবে। তো বন্ধুরা, তোমাদের সকলের অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগে। তো পোশাকটা বানানোর আগে ভাবলাম যে একটু ভিডিওটা বানিয়ে নিই, কারণ অনেকের হেল্প হতে পারে। আর অনেকেই বলেছো যে কি পোশাকটা কিভাবে বানানো হয়েছে যদি একটু শেয়ার করা যায়। তো আমিও চেষ্টা করলাম, পার্ট পার্ট হিসেবেই আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আসলে অনেক সময় লেগে যায়, তবুও চেষ্টা করলাম যদি কারোর হেল্প হয়। তো এখানে আমি রেড দিয়েই শুরু করব আর 33টা চেন নিয়ে নেব। সম্পূর্ণ পোশাকটা বানানো হবে কুরুশ দিয়েই, আর 33টা চেন নেওয়া শুরু করে দিয়েছি। তো যারা 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 একদম নতুন অবশ্যই চেষ্টা করতে পারো। দেখো, চেষ্টা করলে কিন্তু সব কিছুই করা যায়। আর 33টা চেন নেওয়া শুরু হয়ে গেছে। যদি একটা দুটো বেশি হয়ে যায় তো এই চেন নেওয়ার সময় কোনো অসুবিধা হয় না। আর আমি তো 33টা নিতেই শুরু করে দিয়েছি। শুরু করা হয়েছে একদম গলা থেকে, আর 33টা চেন নেওয়া হয়ে গেছে। তো আমি এইখানটায় শক্তভাবে আঙুলটাকে চেপে রাখবো, আর 3টে চেন আমি এক্সট্রা নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে যেখানে আমি চেপে ধরেছিলাম ঠিক সেই পয়েন্টেই আমি আরও একবার বোনা শুরু করলাম। ওখান থেকেই স্টার্ট হলো। তো দেখছো আমি এখানে ডবল ক্রোশা দিয়েই কাজটা করা হবে, সম্পূর্ণ কাজ। তো এখানে দুটো বানানো হয়ে গেছে, একটা চেন আর তার সঙ্গে আর একটা ঘরের মধ্যে দিয়েছি ডবল ক্রোশা। কুরুশের বানানো শুরু হয়ে গেছে। 3টে, এটা হবে 4টে, তারপরে 5টা। তো এখানে দেখো 5টা ঘর বোনা হয়ে গেছে, একটা চেন, আর বাকি 4টে ঘরে 4টে ডবল ক্রোশা বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5। তো 5টা নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা জাল বানাবো। তো নেক্সট ঘরে গিয়ে আমি একটা জাল বানাচ্ছি। তো সেখানে ডবল ক্রোশা করে নেওয়ার পরে দেখেছো যে এটা 6 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশা করলাম, তারপরে দুটো চেন, একই ঘরে থেকেই দুটো চেন ফেলে নিলাম। আবার ওই একই বিন্দুতে, অর্থাৎ 6 নম্বর ঘরের যে পয়েন্টটা রয়েছে ওই একই পয়েন্টে আমি আরও একটা ডবল ক্রোশা বানাবো। তো এইভাবেই শুরুতে একটু সতর্ক থেকেই এটা করতে হবে। দেখেছো যে 5টা চেন হলো, তারপরে 5টা বোনার পরে একটা জাল, আবার 5টা ঘর বুনতে শুরু করব। তো একটা ডবল ক্রোশা হয়ে গেল, 2 3 4, এবারে হবে 5 নম্বর ঘর। তো দেখছো এই সাইডটায় কিন্তু কাঁধে থেকে হাতের দিকে এগিয়ে যাবে। তো এখান থেকে 5 একটা ঘর জাল রাখা হয়েছে, আর তারপরে আরও 5টা ঘর সিম্পলভাবে ডবল ক্রোশা বুনে নেওয়া হয়েছে। তারপরে আবার তার নেক্সট ঘরে গিয়ে, মানে 5টা ডবল ক্রোশা করার পরে ফের তার নেক্সট ঘরে গিয়ে একই ঘরে থেকে দুটো ডবল ক্রোশা বানানো হবে। তবে তার মাঝে একটা জাল ফেলতে হবে, আর জালতিটা করার জন্য কিন্তু ওখানে দুটো চেন এক্সট্রা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখেছো যে আরও একটা জাল তৈরি করা হয়ে গেছে। এবারে এই লম্বা চেনটার উপরে আমি আরও 10টা ডবল ক্রোশা বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এটা দেখতে পারো। যাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, ছোট সাইজের আছে, তারা কিন্তু এই চেনটার সংখ্যা তখন কিন্তু কমিয়ে নিতে পারো। যেরকম আমি 5টা পরে দিয়েছি, তোমরা 3টে বা 4টে এইভাবে নিতে পারো ঠাকুর অনুযায়ী। তো এখানে দেখছো 10টা পূরণ হয়ে গেছে। এবারে 10টা পূরণ হয়ে যাওয়ার পরে দেখেছো পিছনে যাবে 5টা, কাঁধে 5টা, আর সামনে ফ্রন্ট সাইডে 5টা। এবারে এই ফ্রন্ট সাইডে 10টা হওয়ার পরে নেক্সট ঘরে গিয়ে আবার আমি একটা জাল তৈরি করব। তো এই জালটা করতে গিয়ে একটা ঘরের মধ্যে একবার ডবল ক্রোশা, তারপরে দুটো চেন, তারপরে আবার ডবল ক্রোশা করে এক ঘর থেকে দেখেছো দুটো
বানানো হয়ে গেছে। আর এখান থেকে মাঝে ঘর বাড়ানোর জন্য কোনো রকম বাড়তি ঘর নেওয়া হবে না, জাস্ট এইভাবে বুনতে বুনতে যাওয়া হবে। তো জালতি ফেলার পরে আবার 5টা ঘর বুনে নেব। 5টা বুনে নেওয়ার পরে দেখেছো এখানে 1 2 3 4 5টা বোনা হয়ে গেছে। 5টার পরে আবার আমি একটা জাল ফেলবো। তো জালটা ফেলার জন্য আবার একই ঘরের মধ্যে দিয়ে একটা ডবল ক্রোশা, 2টো চেন, আবার ওই ঘরেই আরও একটা ডবল ক্রোশা। তো এইভাবে একটা জাল তৈরি হলো। এবারে আর 5টা ঘরে আমি ডবল ক্রোশা করে নেব। তো এখানে ডবল ক্রোশা আমি নিয়েছিলাম 34টা ঘর, কিন্তু আমার একটা এক্সট্রা থেকে গেছে, কারণ একটা এক্সট্রা চেন নিয়েছিলাম। আর কোনোভাবে ঘর বাড়াতে হবে না, কেবলমাত্র বুনে যাওয়ার সময় শুধুমাত্র দেখছো এখানে যে 5টা ঘর হয়ে গেছে। 5টার পরে একটা জালতির পরে 5টা ঘর বুনে নিয়েছি, ফের একটা জালতি, ফের 5টা ঘর। তো এখানে আমার প্রথম রাউন্ডটা শেষ হলো। তো এটা খুব সতর্কতার সঙ্গে করতে হয়, আর একই ফর্মে পুরোটাই কিন্তু বুনে নিতে হবে। এবারে আমি এটাকে উল্টে দেব, আবার বোনা শুরু করব। তো এটা হবে একদম গলার সাইজ, গলার কাছে। তো এখানে আবার 3টে চেন নিলাম, আর ওই ঘরে না নিয়ে ঠিক তার পরের ঘর থেকে আবার বোনা শুরু করব। তো এইভাবে আমাদের আর মাঝে কোথাও ঘর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র যে জালতিগুলো তৈরি করেছি ওই জালে ওই জালগুলোতেই আমরা ফের একটা একই জালের মধ্যে দিয়ে আমরা 2টো করে ঘর নেব, আর 2টো করে চেন ফেলবো। তো দেখছো একটা নেওয়া হয়ে গেছে, একটা ডবল ক্রোশা, তারপরে 2টো চেন, তারপরে আবার ডবল ক্রোশা। তো এইভাবে আমি আবার এই রাউন্ডটাও শেষ করব। আর কেবলমাত্র ঘর কোথাও বাড়ানোর প্রয়োজন নেই, শুধুমাত্র যেখানে আমরা জাল বানিয়েছি ঠিক জালতি থাকছে, আর ঠিক সেখান থেকেই আমাদের আরও একটা করে, যেখানে জালতি বানানো হচ্ছে ঠিক সেখানেই একইভাবেই আমরা আবার জালি ফেলবো, আর ওখান থেকেই ঘর যা বাড়ার বেড়ে যাবে। আর এখান থেকে 2টো লাইন বোনা হয়ে গেছে। দেখছো এটা হচ্ছে এটা হলো লাস্ট ডবল ক্রোশা। তো লাস্ট ডবল ক্রোশাটা বানিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে আবার উল্টা চেঞ্জ করব। তো এবারে আমি রেডটা চেঞ্জ করে গ্রিন দিয়ে বানানো শুরু করব। আর ওপরে এটা হচ্ছে চলি। তো ভিডিওটা আসবে পার্ট হিসেবে। আজ আমি চলিটা বানিয়েছি কিভাবে সেটাই কেবলমাত্র শেয়ার করব, কারণ ভিডিওটা পুরো ভিডিও বানাতে গেলে তাহলে অনেকটা সময় লেগে যাবে, আর ভিডিওটাও ভীষণ লম্বা হয়ে যাবে। তো দেখছো 2টো লাইন বুনে নেওয়ার পরে এবারে আমি সবুজ দিয়ে আবার বোনা শুরু করব। তো সবুজ দিয়ে বুনতে গেলে ওই একই ফর্মে আবার বোনা শুরু হবে, কারণ বুনতে বুনতে কেবলমাত্র জালির, দেখো এখানে একটা চেন বানিয়ে নিচ্ছি, 3টে চেন বানিয়ে নেওয়ার পরে নেক্সট ঘরে গিয়ে আবার বোনা শুরু হলো। তো এইভাবে বুনতে বুনতে আমি পুরোটা কভার করব, আর কেবলমাত্র জালির ঘরে গিয়ে জালি বানাবো। দেখছো তার নেক্সট ঘরে আবার নেক্সট ঘর, এইভাবে বুনতে বুনতে আমি সবুজের কাজটা একটা রাউন্ড কমপ্লিট করলাম। আর একইভাবে আমি সম্পূর্ণটা বোনা শুরু করব। আর এইভাবে মুড়ে দেওয়ার পরে দেখছো এটা গলা থেকে স্টার্ট হলো, এইভাবে নেমে আসবে, এদিকটা যাবে হাত, এদিকে আসবে বডির দিকটা আসবে। তো 2টো সাইডে হাত, এইভাবে আমি বুনতে বুনতে, আর দেখো এভাবে বুনতে বুনতে লাল 2 লাইন, তারপরে 3 4 5 লাইন বোনা হয়ে গেছে, 6 লাইন বুনছি। তো এইভাবে সবুজটা আমি মোট 8 লাইন বুনবো। তো বুনে নিয়ে আমি তোমাদের আবার দেখানো শুরু করছি। তো দেখো এইভাবে আমার লাইন 7 লাইন বোনা হয়ে গেছে, এবারে 8 লাইন বুনবো। আর 8 লাইন বোনার পরে আমি আবার দেখানো শুরু করছি। 1 2 3 4 5 6 7 লাইন। তো 8 লাইন বোনার পরে আমি এসে পড়েছি 9 লাইনে। তো 9 লাইনে বোনার সময় আমি বোনা শুরু করে দিয়েছি। আর এই যে দেখছো যে জালিগুলো তৈরি হয়েছে, 2টো জালিকে আমি দুটো যে জাল বানিয়েছিলাম সেই জাল দুটোকে এক জায়গায় করব, হাতের দিকে আর বুনবো না, ওটাকে আমি জয়েন্ট করব। তো এইভাবে আমি জয়েন্ট করে দিলাম। আর এই যে বারের অংশটা দেখছো,
এই যে বাইরের অংশটা এটা কিন্তু হবে হাত হিসেবে থাকবে। এটা পিছন সাইড থেকে বুনে এলাম, এবার হাতটা জয়েন্ট করলাম, এবারে আবার বুনতে শুরু করব। হাত বাদ দিয়ে আমি সামনের ফ্রন্ট সাইডটা বোনা শুরু করেছি। আর দেখো জালতিটা কিভাবে বুনছি, যে দুটো জালতির পয়েন্টটাকে এইভাবে জুড়ে দিয়ে, এই যে পয়েন্টটা দেখো বন্ধুরা, এই যে জালতির এই সামন থেকে এখন বুনছি, তো এই দুটো পয়েন্ট এটা হবে হাত আর এটা পিছনের অংশ। এই হাত দুটোকে এইভাবে জুড়বো, তো এটা জুড়ে দেওয়ার পরে আবার পিছনে বোনা শুরু করব, আর এটা রয়ে যাবে হাত হিসেবে। তো দেখো পয়েন্টটাকে কিভাবে জুড়ে দেওয়ার পরে আমার জোড়া হয়ে গেছে। হাতের দুটো অংশ বাদ রেখে দেব, আর এবারে এই দুটো এটা এইরকম দেখতে হয়েছে, এই হাত হিসেবে রয়ে গেছে। আর এবারে সামনের সাইডটাই আর পিছনের ব্যাক সাইড এটাই শুধু বোনা হবে। আর হাতটা আমি সামনের চলিটা কমপ্লিট করে নেওয়ার পরে হাতটা বুনবো। আর দেখো এটা জয়েন্ট করার পরে ঠিক এই রকমেরই দেখতে হবে। তো আমি এই পয়েন্টে আবার বুনে নর্মাল এই অংশটাকে আমি আবার বাড়িয়ে নিয়ে যাব। হাতের দিকে এখন কোনো কাজ করব না, কোমরে যতটা বোনার আমি বুনে নেব, নিয়ে তবেই আমি বাকি অংশটা বুনবো, হাতের দিকে আসব। তো দেখছো এইভাবে 1 2 3 4 5 6 7 8 8 লাইন বোনা হয়ে গেছে। সবুজটা ওপরে 2 লাইন, মোট 10 লাইন হলো। তো এবারে আমি রেড কালার দিয়ে আবার বোনা শুরু করব। তো রেড কালার দিয়ে 2 লাইন বুনবো, তারপরে আবার গ্রিন উল দিয়ে বোনা শুরু করব। তো রেড দিয়ে অলরেডি বোনা শুরু করে দিয়েছি। এখানে ঘর বাড়ানোর কোনো নিয়ম নেই, কেবলমাত্র যে কটা ঘর রয়েছে সেই কটা ঘরকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে বাড়তে বাড়তে কোমর পর্যন্ত যাওয়ার পরে তবে আমরা কিন্তু আবার ঘর বাড়াবো, সেটা হবে ঘেরের দিকে। তবে সেটা যখন আমি কোমরের দিকে ঘর বাড়াবো, অবশ্যই আমি যাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে তারা চেষ্টা করো, দেখবে তোমরা অবশ্যই বানিয়ে দিতে পারবে। আর সব কিছু তো আমরা নিজেদের পছন্দ মতন পাই না, তাই বলে কি আমরা আমাদের ভগবানকে সাজাতে পারবো না। তো দেখছো যে রেডটা বোনা শুরু হয়েছে, তো রেডটা আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি প্রায় 2টো লাইন এভাবে শেষ করলাম। আর 2টো লাইন শেষ করার পরে ঠিক জিনিসটা এরকম দেখতে লাগবে। আর চলির আরও 2 লাইন বানাবো। তো গ্রিন দিয়ে বুনতে বুনতে এইভাবে আমি সম্পূর্ণটা শেষ করব। রেডের পরে গ্রিন শুরু করি, আর একইভাবে ডবল ক্রোশা দিয়ে বানানোর পরে আমি এবারে একটু অন্যভাবে বুনবো, কারণ এটা একবারেই আমি সবটা নামিয়ে দেব। দেখছো আগে যে ডবল ক্রোশা করেছিলাম সেটা না করে এবারে একবারেই সবটা নামিয়ে দিচ্ছি। তো এরকমভাবে দিলে কি হয়, এই জায়গাটার বাঁধনটা বেশ কিন্তু শক্ত আর মজবুতভাবে থাকবে। তো এইভাবে আমরা সম্পূর্ণটা বোনা শেষ করব। দেখছো যে কিভাবে বানাচ্ছি, যে ডবল ক্রোশার পরে এইভাবে একসঙ্গে 3টে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা একবারেই ছেড়ে দিচ্ছি। আর সম্পূর্ণ বানানো হয়ে গেছে। যতটা কোমর পর্যন্ত চলি হিসেবে যতটা বাড়ানো সেটা বাড়ানো হয়ে গেছে। এবারে আমি বোনা শুরু করব হাতে। তো হাতের এখান থেকে ঠিক বগলের পজিশান থেকে এইভাবে জুড়ে নেব, নিয়ে আমি বোনা শুরু করব। আগে সুতোটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে বোনা শুরু করব। এখান থেকে 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নেওয়ার পরে ঠিক তার পরের পয়েন্ট থেকে এইভাবে বুনতে বুনতে আমি যে কটা ঘর রয়েছে বুনে যাব। আর বন্ধুরা, বোনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা জয়েন্ট করব বগলের কাছে এসে, দেখছো এইভাবে বুনে যাচ্ছি, এইভাবে পুরো হাতটাকে কভার করব। তো যে কটা ঘর রয়েছে আমরা বুনে নেব। আর বুনে নেওয়ার পরে দেখো হাতের যে কটা ঘর ছিল সম্পূর্ণ বুনে আসা হয়ে গেছে। আর এখানে আরেকটা লাস্ট ঘর বুনে নেব। আর এখানে কিন্তু আমরা একটা করে ঘর বাদ দেব। ঘর একটা করে বাদ দিলে এই একটা সুবিধা হবে যে এই জায়গাটা কিন্তু একটু টাইট হয়ে যাবে, তাহলে হাতটা খুব বেশি চওড়া হয়ে যাবে না।
আর কোথায় জয়েন্ট করব, যে প্রথমে আমরা 3টে চেন বানিয়েছিলাম সেখানেই তার লাস্ট চেনে এসে জয়েন্ট করে আবার 3টে চেন নেব, নিয়ে আবার বুনতে শুরু করব। আবার এইভাবে বুনতে বুনতে আমরা 7টা লাইন কমপ্লিট করব। দেখো বন্ধুরা, এইভাবে বানিয়ে আবার বানাতে শুরু করি আর এইভাবে কমপ্লিট করব সম্পূর্ণ রাউন্ডটা। তো দেখো সম্পূর্ণ একটা রাউন্ড ফের কমপ্লিট করেছি, করে এবারে কোথায় জয়েন্ট করব, যে আমরা প্রথমে যে 3টে চেন বানিয়েছিলাম আর 3 নম্বর ঘরে আমরা এটাকে সিম্পলভাবে জয়েন্ট করব। করার পরে আবার 3টে চেন নেব, আবার একটা রাউন্ড কমপ্লিট করব। তো এইভাবে আমরা এই হাতটাকে বাড়াবো। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম আমি সেখান থেকে প্রায় 7টা লাইন এইভাবে বুনে নেওয়ার পরে আমি এবারে কিন্তু রেড কালারটা অ্যাড করব। তো রেডটা দিয়ে একটু সুন্দরভাবে ডিজাইন করব। দেখো এবারে আমার আর গ্রিন কালারের এই উলটার প্রয়োজন নেই, তো আমি গ্রিনটাকে এবার এখানে কাট করলাম আর এবারে রেড কালারটাকে আমি এখানে জয়েন্ট করব। তো রেডটা জয়েন্ট করতে গেলে নর্মালভাবে একটু ঘুরিয়ে নিয়ে সেই ঘরের মধ্যে দিয়ে এই রেডটাকে বের করে নেব, নিলে রেডটা এখানে জয়েন্ট হয়ে গেল। চাইলে তোমরা এখানে দুটো উলের বাড়তি অংশটা ভালো করে বেঁধে আর রেখে দিতে পারো বা ওইভাবেই ছেড়ে দিতে পারো আর ছোট করে দিতে পারো কেটে দেওয়ার পরে। এরপরে রেড কালারের 3টে চেন বানাই আর একই ঘরের মধ্যে দিয়ে আমরা 6টা চেন ডবল ক্রোশা বানিয়ে নেব। একটাই ঘরের মধ্যে দিয়ে দেখছো যে 6টা ডবল ক্রোশা বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে গেলে কিন্তু একটা সুন্দর লুক আসবে, হাতের ফিনিশিংটা আসলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবারে তার দুটো ঘর পরে আমি সিম্পলভাবে এটাকে জয়েন্ট করে দেবো। দেওয়ার পরে দেখছো এটা ঠিক এরকম দেখতে হবে। আবার আমি ওই জায়গাটায় আরও 3টে চেন নিলাম, চেনটা নেওয়ার পরে আবার ওই পয়েন্ট দিয়েই আমি 6টা ডবল ক্রোশা বানাবো। একটা বানানো হয়ে গেছে, আরও 5টা, মোট 6টা হওয়ার পরে আমি তার থেকে আরও 2 ঘর এগিয়ে আসব। এগিয়ে এসে আমি সেখানে এটাকে সিম্পলভাবে জয়েন করে দেবো। তো দেওয়ার পরে দেখছো এটার লুকটা ঠিক এরকম দেখতে হবে আর এটা একদম হাতের লুকটাকে একদম সুন্দরভাবে ভীষণ সুন্দর লাগবে এইভাবে বুনে গেলে। সম্পূর্ণ হাতটা ডিজাইনটা বানিয়ে দেওয়ার পরে হাতটা ঠিক এরকম দেখতে লাগবে। এবারে বাকি রইল আরও একটা হাত, তো হাতটা বানিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা, আমার চলির কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা হাত বানিয়ে নেওয়ার পরে কিন্তু আর একটা হাত বানানো হয়ে গেছে। তো দেখলে বন্ধুরা আমি চলি কিভাবে বানালাম রাধারানীর জন্য। তো পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো যে আমি এর কোমরের অংশটা কিভাবে বানাবো। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। রাধে রাধে।